কাঁচা আম দিয়ে বার্মিজ আচার তৈরি করে অনেক খেয়েছেন, কিন্তু কখনো এইভাবে ট্রাই করেছেন? এই আচারটা তৈরি করতে কোনো প্রকার তেল লাগবে না বা কোনো প্রকার বাড়তি মশলা লাগবে না। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছরের বেশি সময় ধরে ভালো থাকবে। সো হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমার মনে হয় এই আচারটা খাওয়ার পর আপনারা যে কোনো আচারের স্বাদ ভুলে যাবেন। আজকের এই আচারটা তৈরির জন্য আমি এখানে আম নিয়েছি 1 কেজির মতো। এই আচারটা তৈরি করার সময় চেষ্টা করবেন যে আমগুলো নেবেন সেগুলো যেন পরিপক্ক আম হয়, মানে আমের আঁটি বা বীজটা যেন শক্ত হয়, তাহলে এই আচারটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। সবগুলো আমকে ভালো করে ধুয়ে মুছে নিতে হবে যাতে করে আমের গায়ে কোনো জল না থাকে। আমের আচারটি দীর্ঘদিন ভালো রাখার জন্য এই টিপসটি অবশ্যই করে ফলো করবেন। এবার এই আমগুলোকে আমি যে শেপে আচারটিকে বানাতে চাইছি সেই শেপে এমন গোল গোল করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব বেশি পাতলা ও মোটা করব না। একটা আমের স্লাইস একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হবে। কেটে নেওয়া আমের স্লাইসগুলোকে এইবার একটি পাত্রে নিয়ে নেব। এখানে আমি 1 কেজি আমের জন্য 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব, তবে আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। 1 চামচ দিয়ে দেব লবণ এবং দিয়ে দিচ্ছি 1/4 কাপ হোয়াইট ভিনিগার। এইবার সব কিছু ভালো করে একটু মিক্স করে নেব। চিনি এবং ভিনিগারের সঙ্গে আমগুলোকে 30 মিনিটের মতো রেস্টে রাখবো। এতে করে আচারটা যখন তৈরি করব তখন একটাও আমের স্লাইস ভেঙে যাবে না। ভালো করে মিশিয়ে ঢাকনা লাগিয়ে রেস্টে রাখবো। আর এই 30 মিনিটের মধ্যে আম থেকে প্রচুর পরিমাণে জল বার হবে। এই 30 মিনিটের মধ্যে দেখতেই পাচ্ছেন আম থেকে প্রচুর পরিমাণে জল ছেড়েছে। এইবার একটু আবারও ভালো করে মিক্স করে নেব। একটি কড়াইয়ে জলসহ আমগুলোকে দিয়ে দেব। কিছুটা চিনি কিন্তু এখনও গলে যায়নি। ফ্লেমটাকে লোয়ে রেখে হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে। আমগুলো যেহেতু 30 মিনিটের মতো রেস্টে ছিল, তাই আমগুলো এখন কিন্তু অনেক বেশি নরম হয়ে আছে। আমগুলো আস্তে আস্তে শক্ত হবে, তাই প্রথমেই কিন্তু অনেক বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না। একটু পরপর আলতো হাতে নাড়তে হবে। প্রায় 10 মিনিটের মতো জাল করার পর দেখতেই পাচ্ছেন আমের স্লাইসগুলো স্বচ্ছ হওয়া শুরু করেছে। এইবার আর ঠিক এই সময় দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এতে করে খুবই সুন্দর একটা কালার আসবে। আর যেহেতু আমের স্লাইস স্বচ্ছ হয়েছে, তাই আমের স্লাইস শক্ত হওয়া শুরু করেছে। আর আম থেকে যে অতিরিক্ত জল বেরিয়েছে সেটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত জাল করে নেব। এরই মাঝে আচারটা তৈরির জন্য খুবই স্পেশাল একটা মশলা তৈরি করব। তার জন্য কি কি লাগছে দেখে নিন। 3টি শুকনো লঙ্কা, হাফ চামচ মেথি, হাফ টিস্পুন মৌরি, হাফ টিস্পুন কালো জিরা, হাফ চামচ গোটা জিরা, চামচ গোটা ধনে, হাফ চামচ করে কালো সর্ষে ও হলুদ সর্ষে নিয়ে নেব। এইবার গরম কড়াইয়ের মধ্যে মশলাগুলোকে দিয়ে দেব এবং কয়েক সেকেন্ডের জন্য এগুলোকে ভেজে নিয়ে মশলাগুলোকে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। একদম মিহি পাউডার করব না। এদিকে আমের স্লাইসগুলো দেখুন একদম এবং শক্ত হয়ে গেছে। যে মশলাটা রেডি করেছিলাম সেটিকে এবার দিয়ে দেব 2 চামচ।
আগেই বলেছিলাম এই আচারটি বানাতে বেশি মশলার প্রয়োজন নেই। আর এই আমের স্লাইসগুলো দেখুন স্বচ্ছ হয়ে যাওয়ার পর আমের স্লাইসগুলো খুবই সুন্দর লাগবে এবং খুবই লোভনীয় লাগবে আচারটা অলমোস্ট রেডি হয়ে গেছে বন্ধুরা, তৈরি হয়ে গেছে কাঁচা আমের লোভনীয় আচার। যখনই আপনারা এই আচারটা তৈরি করবেন একটু বেশি পরিমাণে তৈরি করবেন, কারণ এটা সবাই অনেক মজা করে খাবে। বছর জুড়ে সংরক্ষণ করার জন্য এই আচারটি একটি কাঁচের জারে রেখে দেওয়ার চেষ্টা করবেন, কোনো প্লাস্টিক জারে রাখবেন না। বন্ধুরা একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর লোভনীয় হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে যেটা হবে আমার কোনো ভিডিওটাকে আপনারা মিস করতে পারবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।